তৃতীয় শ্রেণী, বিষয় বাংলা, পাঠ 1। আমাদের কথা। আজ স্কুলের প্রথম দিন। নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি সবাই। তোমরা গত বছর দ্বিতীয় শ্রেণীতে ছিলে, পরীক্ষা দিয়ে নতুন ক্লাসে উঠেছ, তাই অনেক ভালো লাগছে। তোমরাই বলো, নতুন ক্লাসে উঠে তোমাদের অনেক ভালো লাগছে, তাই না? আমার নাম রাজু। রাজু হচ্ছে তোমাদের সহপাঠী। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। সেও তোমাদের সাথে তৃতীয় শ্রেণীতে পড়ে। আমার সাথে আমার বন্ধুরাও আছে, তার বন্ধুরাও তার সাথে আছে। তোমাদের যেমন অনেক বন্ধু রয়েছে, তারও বন্ধুরা আছে। তিতি, মিতু, জিমিত এবং আরও অনেক বন্ধু। এই যে দেখো, আমার হাতে বাংলা বই। খুশি আপা আমাদের বাংলা পড়াবেন, অর্থাৎ তাদের বাংলা পড়াবেন যিনি, তিনি হচ্ছেন খুশি আপা। নতুন বই পড়তে অনেক মজা, এটা তোমরা জানো। প্রতিবারই তোমরা নতুন বই পাও। নতুন বই পড়তে তোমাদের অনেক মজা লাগে। আমরা বই পড়ব আর মজা করব। এবার আমরা পড়ব বন্ধুদের কথা। প্রথমে তিতি বলছে, জিমিত তুমি কেমন আছো? জিমিত বলছে, ভালো আছি, তুমি? তিতি বলছে, আমিও ভালো আছি। মিতু কোথায়? ওকে দেখছি না। জিমিত বলছে, ওই যে মিতু। মিতু এদিকে এসো। মিতু বলছে, তোমরা কেমন আছো? তিতি বলছে, আমরা ভালো আছি। জিমিত বলছে, অনেক দিন পর আমাদের দেখা হলো। তিতি বলছে, আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি। মিতু বলছে, কি জিনিস? তিতি বলছে, চকলেট এনেছি। মিতু বলছে, চকলেট, দারুণ তো। জিমিত বলছে, আমিও একটা জিনিস এনেছি, বাড়ির গাছের আমলকি। মিতু বলছে, আমলকি, বাহ। জিমিত বলছে, নাও সবাই মিলে খাই। মিতু বলছে, তোমাদের অনেক ধন্যবাদ। তিতি বলছে, তোমাকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাও তোমাদের বন্ধুদের সাথে এভাবে কথা বলবে। পাঠ 2, আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী। আমি রাজু, আমরা 1 ভাই 1 বোন। তারপরে বলা হচ্ছে যে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমার বোন তুলি 5ম শ্রেণীতে পড়ে। আমরা একসাথে স্কুলে যাই। আমার বাবা একজন কৃষক, তিনি কৃষি কাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। তারপর বলা হচ্ছে, মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা 2 বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব, এটা হচ্ছে তার স্বপ্ন। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পূবালী লাইব্রেরি। সেখানে মজার মজার বই পাওয়া যায়। তোমরা লাইব্রেরিতে যাও তো প্রিয় শিক্ষার্থীরা? তোমাদের বই পড়তে কেমন লাগে? মিতুর মা হাসপাতালে কাজ করেন, তিনি একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে, সবাই আমরা মিলেমিশে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে বুঝে বুঝে পাঠ পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের যে পড়ার যে চর্চাটা, সেই চর্চা থাকবে। আর পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, মজা পাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।